ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাটা কিন্তু গত ৩ বছর বা ৫ বছর বেশ ভালো চলেছে। আপনি প্রচুর অর্থও ইনকাম করেছেন, কিন্তু এই মুহূর্তে ব্যবসা একদম ভালো চলছে না। আপনার হাতে কিন্তু আর কোনো অর্থ নেই, আপনার হাতে আর কোনো টাকা পয়সা থাকছে না। অর্থাৎ আগে যেটা আপনি ইনকাম করেছেন, যে অর্থ আপনি ইনকাম করেছেন, এখন কিন্তু সেই অর্থটা কিন্তু আপনার কাছে কোনোভাবেই কিন্তু আর আসছে না। এটা কিন্তু আপনি বারবার করে লক্ষ্য করছেন। মানুষের দেখুন, আমি আজকে আপনার উন্নতি কি করে হবে, আপনার সেই ব্যবসা ভালো কি করে চলবে, আপনার চাকরিটা ভালো কি করে চলবে, সেই উপায়টাই কিন্তু আজকে আমি আপনাদের বলে দেব। যারা একটা সময় আগে অত্যন্ত ভালো সময় ছিল, কিন্তু এখন আপনার সময়টা অত্যন্ত খারাপ। এমনকি আপনার হয়তো বাজার করার পয়সা নেই, আপনার হয়তো ছেলেমেয়ের পড়াশোনা করার পয়সাটাও আপনার কাছে নেই, এমনকি আপনার কোনো ইনকাম হচ্ছে না। যে বিজনেসটা আপনি করছেন সেখানে লাভের পরিবর্তে লস হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হচ্ছে। অর্থাৎ আপনি যে কাজটাই করছেন সেই কাজে কিন্তু আপনার বারবার করে লস হচ্ছে, কোনোভাবে কিন্তু লাভ হচ্ছে না। এর থেকে বাঁচার উপায় কি, আজকে সেই উপায়টাই আমি বলে দেবো। দেখুন, সবসময় মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দেখা যায় যে আপনার বর্তমান সময় খারাপ চলছে, বা আপনার কাছে পয়সা থাকছে না, বা আপনি লোনের মধ্যে এখন ডুবে গেছেন, প্রচুর লোন করে ফেলেছেন, প্রচুর ধার করে ফেলেছেন, তাহলে বুঝবেন গ্রহগত দোষ কিন্তু এখন বর্তমানে আপনার উপরে প্রচণ্ড মাত্রায় আছে। যদি দেখা যায় যে শনি কোনোভাবে নেগেটিভ হয়ে আছে, শনির দশা যদি আপনার চলে, শনির ঢায়া যদি আপনার উপরে চলে, শনি যদি আপনার চার্টে নিচস্থ থাকে, তাহলে জানবেন জীবনের একটা সময় গিয়ে কিন্তু আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনি হয়তো আগে প্রচুর অর্থ উপার্জন করেছেন, প্রচুর উন্নতি করেছেন, আয় করেছেন, কিন্তু সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না, সেটা কিন্তু আপনার কিন্তু চলে যাবে। আবার অনুরূপভাবে যদি দেখা যায় যে চাকরিতে আপনার 10 বছর ধরে আপনার কোনো প্রমোশন নেই, 10 বছর আগে আপনার যে মাইনে ছিল এখনও কিন্তু সেই একই মাইনে আছে। দেখুন, চাকরিতে হতে পারে আপনার 2 বছর 3 বছর পর পর করে মাইনে বাড়ছে, স্যালারি বাড়ছে, প্রমোশন হচ্ছে, 1 বছর বা 2 বছর বাড়লো না। দেখুন, এটা হতে পারে, এটা নর্মাল। প্রতি বছর দেখুন একটা মানুষের স্যালারি কখনো বাড়ে না। যারা বিশেষ করে চাকরিজীবী মানুষ তাদের কথাই বলছি, প্রতি বছর তো আপনার স্যালারি বাড়বে না, এটা তো নিয়ম। হ্যাঁ, কিন্তু 2 বছর বা 1 বছর বাড়লো না, কিন্তু তারপরে তো অবশ্যই বাড়া উচিত। কিন্তু যদি আপনি দেখেন টানা 5 বছর আপনার স্যালারি বাড়ছে না, তাহলে জানবেন আপনার চার্টের কিন্তু কোনো না কোনো দোষ অবশ্যই আছে। এবং সেই দোষ কী কী, দেখুন, যদি চাকরিতে উন্নতি করতে চান তবে সবসময় মনে রাখতে হবে আপনার কিন্তু রবির পাওয়ার থাকতে হবে। আপনার চার্টে যদি রবি ডাউন থাকে, যদি শনি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে চাকরিতে কিন্তু আপনার টিকে থাকা মুশকিল হবে, এটা মনে রাখবেন। রবি যদি পাওয়ারফুল না থাকে তবে চাকরিতে আপনি উচ্চ প্রমোশন কিন্তু কখনোই পাবেন না, টপ জায়গায় আপনি কখনো যেতে পারবেন না। এবং যদি দেখা যায় আপনি প্রচুর ঋণ হয়ে যাচ্ছেন, আপনার প্রচুর টাকা উপার্জন করেন হয়তো মাসে মাসে, কিন্তু সেই টাকাটা আপনার বেরিয়ে যাচ্ছে, বাড়িতে রোগ ব্যাধি, অন্য কোনো মানুষকে হয়তো আপনি সাহায্য করে ফেলেছেন, প্রচুর টাকা তাকে দিয়ে ফেলেছেন, ধার করে ফেলেছেন, তাহলে বুঝবেন আপনার চার্টে কিন্তু রাহুর পজিশনটা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। কারণ রাহুর পজিশন যদি অত্যন্ত খারাপ অবস্থায় থাকে, আপনি যদি মাসে 1 কোটি টাকাও ইনকাম করেন, সেই টাকাটাও কিন্তু আপনার চলে যাবে, আপনি সেই টাকা কিন্তু রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে সেই টাকাটা কিন্তু বেরিয়েই যাবে আপনার থেকে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি, আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো। তাহলে দেখুন, আমাদের হরস্কোপে মনে রাখবেন, যদি রবির সাথে কোনোভাবে কেতু বসে থাকে, যাদের যাদের হরস্কোপে রবি এবং কেতু যোগ আছে, সব সময় জন্য মনে রাখবেন এই যোগটা কিন্তু অত্যন্ত খারাপ। এই রবি কেতু যোগ কিন্তু মানুষের বদনাম তৈরি করে। আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি মনে করুন যে কোনো কাজ করতে গেলে দেখবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না সঠিকভাবে, এবং আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যদি রবি কেতু যোগ থাকে। যদি রবি কেতু যোগ থাকে, দেখবেন আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার অনেক শত্রু তৈরি হবে, আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, মিথ্যা কেস মামলা মকদ্দমায় আপনি ফেঁসে যেতে পারেন এই রবি কেতুর যোগে। এছাড়া রবি কেতু থাকলেও মনে রাখবেন
আপনি পারিবারিক বা আপনার পূর্বপুরুষের যে সম্পত্তি আছে, অর্থ আছে, জায়গা জমি আছে, সেখান থেকেও কিন্তু প্রপার ভাগ কিন্তু আপনি পাবেন না। আপনার হয়তো আরও ভাই বোন আছে, আপনার ফ্যামিলির লোক হয়তো তাদেরকেই সবটাই দিয়ে দিল। অনেকেই তো আমরা দেখতে পাই, এরকম তো আছে সত্যিকারের, যে তারা কিন্তু বঞ্চিত, তাদের সম্পত্তি থেকে তারা বঞ্চিত। এটা কেন হচ্ছে? নিশ্চয়ই দেখবেন রবি কেতুর যোগ আছে। যদি চার্টের মধ্যে দেখা যায় কোনোভাবে রাহু রবির যোগ আছে, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু সব জায়গায় কিন্তু বদনামের শিকার হবেন। আপনি মানুষের জন্য করবেন, সব কিছু করবেন, তারপরেও তারা কিন্তু আপনার নিন্দা করবে, আপনার সমালোচনা করবে। আপনি মোটিভেট থাকতে পারবেন না। আপনি যে কাজই করতে যাবেন, লোকের চোখে সেই কাজটাই কিন্তু খারাপ হবে। আপনি ফ্যামিলির জন্য সব কিছু করবেন, তারপরেও কিন্তু ফ্যামিলির লোক আপনাকে বদনাম করবে। এই রবি রাহুর যোগ যদি থাকে, সবসময়ের জন্য মনে রাখতে হবে, আমরা যখন পাহাড়ে ঘুরতে যাব বা কোনো উঁচু জায়গায় যাব, সেখানে কিন্তু সাবধানে থাকতে হবে। সেখান থেকে কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় আছে। সব সময় সতর্ক এবং সাবধানে থাকবেন। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। ছাদে যখন যাবেন খুব সাবধানে থাকবেন। কার্নিশের ধারে বেশি যাবেন না, যাদের যাদের রবি এবং রাহু একসাথে আছে। এছাড়া বিশেষ করে কিছু খারাপ মানুষের পাল্লায় আপনি পড়ে যেতে পারেন, যারা আপনার নামে মিথ্যা অ্যালিগেশন দিতে পারে, আপনার নামে বাজে কোনো সম্মানহানির কোনো কেস আপনার নামে ঠুকে দিতে পারে। এবং যদি মামলা মোকদ্দমা চলে, সেটা কিন্তু সহজে তাদের বন্ধ হয় না, যদি রবি রাহু একসাথে থাকে। এবার একটা কথা আপনাদেরকে বলি, চাটে যাদের শনির জায়গাটা অত্যন্ত ডিস্টার্ব বা শনি খারাপ আছে, তারা অবশ্যই কিন্তু একটা শিকড় আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, সেই শিকড় আপনারা অবশ্যই ধারণ করবেন। সেই শিকড়টা আপনাদের কিন্তু করতেই হবে। প্রতি শনিবার করে এটা আপনারা অবশ্যই নিয়মিত ধারণ করুন, তবে দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন। কোন শিকড় আপনি অবশ্যই সেই ক্ষেত্রে ধারণ করবেন? আপনি যে শনিবার যে শিকড়টা আপনি ধারণ করবেন, সেটা হচ্ছে আপনাদেরকে একটু আমি বলে দিই। দেখুন, তার আগে আপনাকে মনে রাখতে হবে, যাদের শনি খারাপ আছে, আমি শনির কথাটা আপনাদের পার্টিকুলার বলছি, তারা মনে রাখবেন বামুনহাটির মূল আগে পড়বেন বৃহস্পতিবার করে। বামুনহাটির মূল দেখুন, শিকড়ে মনে রাখবেন স্টোনে যতটা কাজ হয়, দেখুন শনির জন্য আমরা বলছি নীলা করতে। এবার দেখুন, নীলার তো প্রকৃতপক্ষে দেখুন অনেক দাম। সব মানুষ তো নীলা ধারণ করতে পারে না, প্রচুর টাকা দাম। একটা সত্যিকারের একটা নীলা পাথর যদি হয়, তার কিন্তু বিরাট দাম। তো পাথর ধারণ করার ক্ষমতা দেখুন সবার থাকে না, কিন্তু শিকড়ের খুব সামান্য পয়সা। কিন্তু শিকড়ের যেটা নিয়ম হচ্ছে, প্রতি সপ্তাহে এটা পাল্টাতে হয়। তো আপনারা বৃহস্পতিবার করে কিন্তু বামুনহাটির মূল পড়বেন, ডাইরেক্ট শনির জন্য পড়বেন না। যাদের শনি খারাপ, আপনি প্রতি বৃহস্পতিবার করে বামুনহাটির মূল পড়বেন, তাহলে কিন্তু আপনি শনির কাজ পাবেন। এবং আপনি যেটা করবেন, শ্বেত বিড়ালার শিকড় তারপরে ধারণ করবেন। শ্বেত বিড়ালার শিকড় আপনি 1 মাস আগে বামুনহাটির মূল পড়বেন, তারপরে 1 মাস পর থেকে শ্বেত বিড়ালার শিকড় ধারণ করবেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এছাড়া মনে রাখবেন, যাদের বিশেষ করে কাজ আসে কিন্তু কাজ থাকে না, কাজ চলে যায়, বারবার করে কাজ চলে যায়, বা মনে করুন আপনার প্রচুর টাকা পয়সা সম্পত্তি আপনার মার্কেটে পড়ে আছে, কিন্তু সেটা আপনি রিকভারি করতে পারছেন না, আপনি কারোর থেকে টাকা পাচ্ছেন না, কোনোভাবে সেই টাকাটা আপনি উদ্ধার করতে পারছেন না, তাহলে আপনি প্রতি রবিবার করে বিল্লমূল পড়বেন। এবং আপনি সূর্যদেবের মন্ত্র প্রতিদিন জপ করবেন। স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের মন্ত্র আপনি জপ করবেন। ওং ভাস্করায় বিদ্যায় মহাতেজায় ধীমহি তন্ন সূর্যা প্রচোদয়াৎ। সূর্যদেবের এই গায়ত্রীও আপনারা জপ করতে পারেন। ওং ভাস্করায় বিদ্যায় মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। দেখুন, যে কোনো একটা মন্ত্র আগে আপনি জপটা করুন, শুরুটা করুন, দেখবেন আপনি হাতে নাতে ফল পাবেন, একেবারে হাতে নাতে ফল পাবেন। যদি দেখেন আপনার কোনোভাবে বাড়িতে রোগ ব্যাধি ছাড়ছে না, বারবার করে রোগ ব্যাধি হচ্ছে, প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে রোগ ব্যাধির জন্য, এরকম অনেক বাড়ি আছে, তারা যেটা করবেন, বাড়িতে অব্যবহৃত জিনিস, পুরনো কোনো জিনিস, আগের কোনো পড়ে থাকা কোনো লোহা, পুরনো কোনো লোহা, যেটা বাদ দেওয়া কোনো ঘড়ি, এরকম দেখবেন অনেক আছে, আসবাবপত্র যেটা আপনার কাজে লাগবেই না কখনো, কিন্তু বাড়িতে আপনি জড়ো করে রেখেছেন, সেই জিনিসগুলো বাড়ি থেকে বের করে দিন, অন্য কাউকে আপনি দিয়ে দিন। বাড়িতে যাদের রোগ ব্যাধি ছাড়ায় না, তারা বাড়ির কোনো পুরনো জিনিস রাখবেন না, অনেক দিন আগের পুরনো জিনিস যেগুলো কিন্তু আপনার লাগবে না, আপনি অন্য কাউকে সেটা দিয়ে দিন। বাড়িঘর পরিষ্কার রাখুন, তারপরে চারিদিকে, বাড়ির চতুর্দিকে, বাড়ির ভিতরে গঙ্গার জল ছিটান, রোজ গঙ্গার জল ছিটান, দেখবেন রোগ ব্যাধি কিন্তু অনেকটা কমে যাবে।
রোগ ব্যাধির পিছনে দেখবেন আপনার টাকা খরচা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা আপনারা করতে থাকুন। ধন্যবাদ।